ভরতপুর জাতীয় কংগ্রেস পার্টি অফিসে অধীর চৌধুরীর ইফতার মজলিস। মুর্শিদাবাদ জেলার 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ইফতার মজলিসে হাজির হন। ইফতার মজলিস তত্ত্বাবধান করেন ভরতপুর ব্লক কংগ্রেস সভাপতি কমলেশ চ্যাটার্জি। এই ইফতার মজলিসে এলাকার রোজাদার কংগ্রেস কর্মী ও নেতৃত্বরা দোয়া করা হয়। এই ইফতার মসজিদে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, ব্লক কংগ্রেসের সভাপতি গোপাল চ্যাটার্জি ও কংগ্রেস নেতা আবুল খায়ের সহ বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব। কি বললেন অধীর চৌধুরী ইফতার পার্টিতে, দেখুন তার ছবি। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। পবিত্র ঈদ উল ফিতর মিলনের উৎসব, ঐক্যের উৎসব। আল্লাহ যদি চাই তাহলে পরশু হয়তো হবে, শুনছি কাল সৌদি আরবে হবে। ইসলামের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের নবম মাসে এই পবিত্র রমজান পালিত হয়। গোটা ইসলাম দুনিয়া দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের। সেই 5টা স্তম্ভের একটা হলো উপবাস, যাকে বলা হয় আরকান আল দিন, শাহাদা, সালাত, যাকাত, সিয়াম, হজ। এই যে সিয়াম, সেই সিয়ামটাই হচ্ছে উপবাস। আল্লাহর হুকুমে সারা দুনিয়ার যারা আল্লাহর প্রকৃত বান্দা, তৌফিক পাওয়ার লক্ষ্যে তারা গোটা দিন ধরে, গোটা রমজান মাস ধরে আল্লাহ তাআলার ইবাদত করে থাকে। এই মাসটাই বলা হয় যে জান্নাতের দরজা খুলে যায় আর জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। তার মানে কি, এই পবিত্র মাসে কেউ কোনো অন্যায় করবে না, কেউ কোনো পাপ করবে না, কেউ কোনো মিথ্যা বলবে না, কেউ কোনো অত্যাচার করবে না। সবাই মনে প্রাণে আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলার সংস্পর্শ পাওয়ার জন্যে সেহর থেকে আরম্ভ করে ইফতার, তারপরে তারাবি, তাহাজ্জুদ, কত কি পালনের মধ্য দিয়ে কৃচ্ছ সাধন যাকে বলে, এটা হচ্ছে ধর্মের কৃচ্ছ সাধন। আধ্যাত্মিকভাবে, আন্তরিকভাবে আল্লাহ তাআলার সংস্পর্শে এসে যাওয়ার এই পবিত্র মাস। রহমতের দরজা খুলে যায় এই মাসে। আল্লাহ তাআলা উদার হয়ে যান। যার যত গুনাহ, যার যত ভুল ভ্রান্তি, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন যদি এই রমজান তিনি কবুল করেন, এই ইফতার তিনি কবুল করেন। তাই নিশ্চয়ই ইফতার পালনের আগে আমাদের মৌলভী সাহেব বলবেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে যাতে ইফতার কবুল হয়, যাতে রমজান কবুল হয়। এই যে শেষ সপ্তাহ, আজ থেকে বহু বছর আগে 610 সালে এই পবিত্র রমজান মাসে উমল কিতাব কুরআন নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা তার সব থেকে কাছের মানুষকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে তুমি এবার কোরআন পাঠ শুরু করো। 610 সাল থেকে এই কোরআন নাজিল হতে হতে ততদিন পর্যন্ত নবী হযরত মুহাম্মদ বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত কোরআন নাজিল হতে হতে আজ উমল কিতাব কোরআনের জন্ম হয়েছে। তাই এই পবিত্র মাসে সারা দুনিয়ার, সারা জাহানের যেখানে যে ধর্মপ্রাণ মুসলমান আছে, তারা পবিত্রতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আজকে এই 1 মাস ধরে পবিত্র রমজান মাস পালন করছে। সাওয়ালের চাঁদ উঠবে, সাওয়ালের চাঁদ উঠবে, ঈদ উল ফিতর শুরু হবে। তারই অপেক্ষায় সারা মুসলিম জাহান আজ অপেক্ষা করছে। তাই আসুন আর কিছুক্ষণের মধ্যে ইফতার পালনের মধ্য দিয়ে আজকে 28, 29, আজকে 29টা রমজান আজ সমাপ্ত করতে চলেছে। রমজান মানে এটা নয় যে কেউ কষ্ট করে উপবাস করছে। আপনাকে খুশি মনে, আনন্দ করে, ভালোবেসে রমজান পালন করতে হবে। এমন নয় যে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি ধর্ম পালন করছি বলে রমজান পালন করি, তা নয়। খুশি মনে আপনাকে রমজান পালন করতে হবে এবং সেটাই মুসলিম জাহান করে। ভাবতে অবাক লাগে যে আজ এখানে আমরা যারা রমজান করার পর ইফতার করছি, তারা হয়তো আর কয়েক মিনিটের মধ্যে ইফতার গ্রহণ করবো, কিন্তু দুনিয়াতে এমনও দেশ আছে
যেখানকার মুসলমানেরা 17 ঘন্টা 18 ঘন্টা তারা রমজান করে থাকে, ভাবতে পারেন। আবার খানিকক্ষণের মধ্যে সূর্য উঠে যায়। তা তাদের মেহনত, তাদের কতটা নিষ্ঠা বোঝার আমাদের চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা রমজান পালনের মধ্যে দিয়ে বহু কিছু মানুষকে শেখাচ্ছে। একজন আরেকজনের কাছে কি করে আসবে, একজন আরেকজনকে ভালো কি করে বাসবে। আমার ক্ষুধার জ্বালায় আমি দরিদ্র মানুষের ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারবো, আমার নিষ্ঠার মধ্যে দিয়ে আমি একে অপরের সংস্পর্শে আসতে পারবো। সব থেকে বড় কথা, রমজান পালনের মধ্যে দিয়ে আমার হৃদয়ে, আমার মনে, আমার ভাবনায় পবিত্রতার জন্ম নেবে, অর্থাৎ শুভ শক্তি জন্ম নেবে, পাক শক্তি জন্ম নেবে, নাপাক শক্তি মুছে যাবে। রমজান তাই পুড়িয়ে দেয় যা কিছু দুনিয়াতে অন্যায় আছে, যা কিছু নাপাক আছে, যা কিছু পাপ আছে, গুনাহ আছে, সবকিছু পুড়িয়ে দেওয়ার এই সুযোগ। তাই ধর্মপ্রাণ কোনো মুসলমান এই সুযোগ তারা বেহাত করেন না, নষ্ট করেন না। তাই আজ এখানেও একইভাবে সারা জাহানের প্রায় 180 থেকে 200 কোটি মানুষ যেমন রমজান পালন করছে, আপনারাও করছেন। আমি তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে মৌলানা সাহেবকে আমি এই মাইক দিচ্ছি। তিনি অন্তর্জামী দিনের খবর সব কিছু। আল্লাহ যে যে নিয়ত নিয়ে তোমার কাছে হাত তুলেছে, তেনাদের সেই নিয়তকে কবুল করো না। আল্লাহ তুমি আমাদের সকলকে আপদ বিপদ থেকে রক্ষা করো। আসমানে এবং জমিনে সমস্ত গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের সকলে তুমি কামায় বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের জানা অজানা সাগীরা কাবিরা যত গুনাহ, সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, যে তোমার সমস্ত বান্দা বান্দি আল্লাহ তারা অন্যায় করেছে, গুনাহ করেছে, মাফ করে দাও গুনাহ খাতাকে। আর আমাদের দোয়াকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, তুমি রহমান রহিম, তুমি গফুর রহিম। তুমি আমাদের দোয়াকে কবুল করার আগে তোমার হাবিবের সদকায়, আহলে বাইত পাক পাঞ্জাতনের সদকায় তুমি আমাদেরকে সোজা সরল পথে চালিয়ে নাও এবং আমাদের জীবনের ওনাদের সদকায় গুনার খাতাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলের দিলের উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আল্লাহ ভাইজান আমার এই যে সমস্ত মুসল্লিদেরকে ইফতারি করেছে, তিনার হায়াতকে দারাজ করে দাও, সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা করো, তিনার দিলের উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আল্লাহ তিনাকে আরো উচ্চ থেকে আরো উচ্চ সম্মান দান করে দাও। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে না দেখে তোমার হাবিবের সদকায় তুমি আমাদের দোয়াকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لي ولوالدي ولمن تولد ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. بعد لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم.
मुखते खुदार बानी कुरान